সবাইকে নমস্কার। আজ 1 ফেব্রুয়ারি 18 মাঘ রবিবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো হাইলাকান্দি দামচড়া বনাঞ্চলে শুরু উচ্ছেদ অভিযান। হাইলাকান্দি জেলার দক্ষিণ অংশের দামচড়া সংরক্ষিত বনাঞ্চলে আজ থেকে উচ্ছেদ অভিযান শুরু হচ্ছে। কয়েকদিন ধরে চলা উত্তেজনা ও প্রশাসনের প্রস্তুতির পর অবশেষে বন বিভাগ ও জেলা প্রশাসন অভিযান শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, সাধারণতন্ত্র দিবসের উপলক্ষে আগে কিছুদিন উচ্ছেদ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছিল। তবে এখন আর বিষয়টি গুঞ্জন নয়, বাস্তবে রূপ নিচ্ছে উচ্ছেদ অভিযান। গাড়মুড়া ফরেস্ট রেঞ্জের অধীন ইরান লাইন সংরক্ষিত এলাকায় মোট 562 পরিবারকে নোটিশ দেওয়া হয়েছে। বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে এই উচ্ছেদ চালানো হবে। প্রশাসন সূত্রে জানা গেছে 1 থেকে 3 ফেব্রুয়ারি পর্যন্ত এই অভিযান চলবে। এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হলো, আজ থেকে কার্যকর হলো অসম সরকারের নতুন বাবু প্রকল্প। এই প্রকল্পের আওতায় স্নাতকোত্তর পড়ুয়ারা প্রতি মাসে পাবেন 2000 টাকা করে বৃত্তি হিসাবে এবং স্নাতক চত্বরের ছাত্ররা পাবেন 1000 টাকা করে। তবে যাদের বাবা মা সরকারি কর্মচারী অথবা যাদের পরিবারের বার্ষিক আয় 4 লক্ষ টাকার বেশি, তারা এই সুবিধা পাবেন না। 2024 সালের ছাত্রীদের জন্য নিযুত মাইনা প্রকল্প চালুর পর থেকেই ছাত্রদের জন্য এমন একটি প্রকল্পের দাবি উঠেছিল। সেই দাবির প্রেক্ষিতেই আজ থেকেই ছাত্রদের জন্য শুরু হলো বাবু প্রকল্প। পরবর্তী খবরটি হলো, 26-এর বিধানসভা ভোটের আগে কংগ্রেসের নতুন বৃহত্তর অসম শুক্লানকে ঘিরে তীব্র বিতর্ক তৈরি হয়েছে রাজ্যর রাজনীতিতে। বিভিন্ন জায়গায় দেওয়াল লিখনের মাধ্যমে এই স্লোগান সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কংগ্রেস ভোট ব্যাংকের রাজনীতির জন্য বিপজ্জনক ধারণা সামনে আনছে। তার দাবি, অসমের ইতিহাসে চাওলাং চুকাফাই বহু আগেই বৃহত্তর অসম গঠন করে গেছেন। এর বাইরে নতুন কিছু গড়ার প্রশ্নই উঠে না। হেমন্ত বিশ্ব শর্মা বলেন, কংগ্রেসের উচিত নতুন বৃহত্তম অসম বলতে তারা ঠিক কী বোঝাতে চাইছে তা পরিষ্কার করা, নইলে এই স্লোগান রাজ্যের সামাজিক ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে। এদিকে বিজেপির নেতৃত্ব প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, দলের প্রধান লক্ষ্য হল নির্বাচনে জয় নিশ্চিত করা। মুখ্যমন্ত্রী কে হবেন সেই সিদ্ধান্ত পরে নেওয়া হবে। তবে রাজনৈতিক মহলের ধারণা, বিজেপি ফের ক্ষমতায় এলে হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বেই সরকার গঠিত হতে পারে। পরবর্তী খবরটি হলো, হিন্দুত্ববাদী নেতা প্রবীণ টাগরিয়া এক বিতর্কিত প্রস্তাব তুলে ধরেছেন। তার দাবি, শুধু আধার বা নথিপত্র যাচাই করে নাগরিকত্ব নির্ধারণ যথেষ্ট নয়। তিনি বলেন, প্রকৃত পরিচয় যাচাইয়ের জন্য ডিএনএ পরীক্ষার মতো বৈজ্ঞানিক পদ্ধতি বিবেচনা করা উচিত। টাগরিয়ার মতে 1951 সালের ভোটার তালিকার সঙ্গে সংযোগ প্রমাণের পাশাপাশি কঠোর যাচাই প্রক্রিয়ার প্রয়োজন। তারা আরও দাবি, ভুয়ো নথির মাধ্যমে নাগরিকত্ব নেওয়ার অভিযোগগুলির বিরুদ্ধে সরকারের দ্রুত অবস্থান নিতে হবে। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। পরবর্তী খবরটি হলো, আজ 1 ফেব্রুয়ারি সংসদীয় বাজেটে পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এটি তার টানা 9ম বাজেট। বাজেটকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। মধ্যবিত্ত, বেতনভোগী, কৃষক এবং রেলযাত্রীদের জন্য আজ একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে জল্পনা চলছে। আয়কর কাঠামো বেতনভোগী শ্রেণীর জন্য কিছুটা স্বস্তি দেওয়া হতে পারে। কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। রেল খাতে নতুন ট্রেন চালু ও যাত্রী পরিষেবা উন্নত করার দিকে নজর দিতে পারে কেন্দ্র। পাশাপাশি নবায়নযোগ্য শক্তি ও সস্তা খাতেও বরাদ্দ বাড়ার ইঙ্গিত মিলেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা আরও বিস্তৃত করার পরিকল্পনাও থাকতে পারে সরকারের। পরবর্তী ও শেষ খবরটি হলো, নতুন বছর এলেই অনেকের মনে প্রশ্ন জাগে, এই বছরে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণ কবে হবে। ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি গ্রহণ নিয়ে বৈজ্ঞানিক কৌতূহলও কম নয়।
মহাকাশের স্বাভাবিক নিয়মে প্রতি বছরেই সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটে। কখনো পূর্ণগ্রাস, কখনো খণ্ডগ্রাস, আবার কখনো বলয় আকারে এই গ্রহণ দেখা যায়। সূর্যগ্রহণ হয় অমাবস্যায় আর চন্দ্রগ্রহণ ঘটে পূর্ণিমা তিথিতে। তবে সব গ্রহণ পৃথিবীর সব জায়গা থেকে দেখা যায় না। 2026 সালেও তার ব্যতিক্রম নয়। এই বছরেও মোট 2টি সূর্যগ্রহণ ও 2টি চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে, যার কিছু নির্দিষ্ট অঞ্চল থেকেই দৃশ্যমান হবে। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।